আগের ভিডিওটায় তোরা দেখলি তড়িৎ দ্বিমেরু কি সেই সংক্রান্ত বিষয়ে আমি বললাম। এখন দেখবি তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অ্যাপ্লিকেশন, অর্থাৎ দেখ আমি হেডিংয়ে লিখেছি তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ও অভিমুখ। তোরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি সেটা আগেই জেনেছিস। তা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে বলতে মেনলি দুটো অবস্থান বোঝায়। একটা হচ্ছে অক্ষীয় অবস্থান, কি সেটা আমি বলবো, এবং আর একটা হচ্ছে বিষুব অবস্থান। এছাড়াও আর একটা অবস্থান থাকে যেটা হলো যে কোনো অবস্থান। তো সেগুলো আস্তে আস্তে বলবো। প্রথম যেটা করব সেটা হচ্ছে অক্ষীয় অবস্থান, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কী হবে, এবং সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের সাথে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কী হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। প্রথমেই আমি তোদের মনে করিয়ে রাখি যে বিন্দু আধান কিউ এর জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় কিউ বাই কে আর স্কোয়ার, যেটা সিজিএস পদ্ধতিতে কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এসআই পদ্ধতি হলে তোরা নিশ্চয়ই জানিস হয় কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। তা আমি সিজিএস পদ্ধতিতে করব, আস্তে আস্তে পরবর্তীকালে যখন অফলাইনে ক্লাস হবে তখন এসআই পদ্ধতিগুলো আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করব। তা আমি এখন সিজিএস পদ্ধতিটাই করব। তা আমি দেখ একটা তড়িৎ দ্বিমেরু এঁকেছি। তড়িৎ দ্বিমেরুটার এ বিন্দুতে দেখ মাইনাস কিউ আধানকে নিয়েছি এবং বি বিন্দুতে প্লাস কিউ আধানকে নিয়েছি। তাই এটাকে তড়িৎ দ্বিমেরু বলতে পারবো কখন না, যখন এদের মধ্যবর্তী দূরত্ব আমি কত নিয়েছিলাম না 2L। এই 2L দূরত্বটা খুব নগণ্য হবে, খুব ছোট হবে, তখন আমি এটাকে একটা তড়িৎ দ্বিমেরু বলতে পারবো। এই অক্ষ বলতে এই এবি রেখা বরাবর এটাকে যদি আমি বর্ধিত করি, এবি রেখাটাকে এই বর্ধিত রেখাংশের উপর যে কোনো বিন্দুকে যদি নিই সেটাকে আমি বলবো তার অক্ষীয় অবস্থানে অবস্থিত একটা বিন্দু। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটার যে সংযোজক রেখাটা আছে এবিটা, এই এবি রেখার যে বর্ধিতাংশ সেটাই হচ্ছে এর অক্ষীয় অবস্থান। ক্লিয়ার? তা আমি যদি ধর এদিকে আমি এবি রেখাটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটা বিন্দু নিলাম, যে বিন্দুটা ধর এম বিন্দু। তাহলে আমার এখন কাজ হচ্ছে এই এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কি হবে সেটাকে ক্যালকুলেট করা। তাই এবার এই এম বিন্দুটা, এখন দেখ আমি একটা বিন্দু নিয়েছি অক্ষীয় অবস্থানে, কিন্তু সেটা প্লাস কিউ আধান থেকে কত দূরে আছে সেটা একটা বিষয়, মাইনাস কিউ আধান থেকে কত দূরে আছে সেটাও একটা বিষয়। তা আমি কাকে প্রায়োরিটি দেবো, প্লাস কিউকে না মাইনাস কিউকে? আমার কাউকেই কোনো প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। তাই এক্ষেত্রে এটাকে একদম মাথায় ঢুকিয়ে রাখ, যখনই তড়িৎ দ্বিমেরুর কোনো বিষয় বলা হবে তখনই আমাকে ভাবতে হবে যে তড়িৎ দ্বিমেরুর অরিজিন হচ্ছে তার মিডল পয়েন্ট। যখনই কোনো দূরত্বের কথা বলবো সেটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে দূরত্বের কথা আমি বলবো। অর্থাৎ ধরে এম বিন্দুটা অক্ষীয় অবস্থানে আছে, এটার অবস্থান কি না তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে। ক্লিয়ার? তাহলে আমি এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ বের করব কোথায়? অক্ষীয় অবস্থানে এম বিন্দুতে। যে এম বিন্দুটা কোথায় আছে না তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ এ ও ইকুয়াল টু আমি লিখে ফেলতে পারি এল, আর ও বি ইকুয়াল টু এল। যেহেতু ওটা হচ্ছে মধ্যবিন্দু তাই এটাও এল হবে, এটাও এল হবে। ক্লিয়ার? এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বের করবো কীভাবে না, দেখ এ বিন্দুতে একটা বিন্দু আধান আছে, বি বিন্দুতেও একটা বিন্দু আধান আছে। তা দুটো আলাদা আলাদা বিন্দু আধানের জন্য এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমি বের করব। তা আমি এটা লিখলাম, দেখ তোরা জানিস তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে ডিনোট করা হয়, ই এ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ফর মাইনাস কিউ চার্জ অ্যাট পয়েন্ট এম। ই এ ইকুয়াল টু কী হবে না, দেখ কিউ বাই কে ইন্টু এ এম এর স্কোয়ার। কারণ কি মাইনাস কিউ আধান থেকে এম বিন্দুর দূরত্ব হচ্ছে এ এম। একইভাবে
ই বি মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট এম ফর চার্জ প্লাস কিউ, ইবি ইকুয়াল টু হবে কিউ বাই কে ইন্টু বি এম স্কোয়ার। ক্লিয়ার আশা করি তোদের কাছে এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এ এবং ইবি এরা উভয়ই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তা কি হয় না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করছি মানে কি, আমি ধরে নিচ্ছি এখানে একটা +1 চার্জ রাখা আছে, অর্থাৎ ই এটা মানে মাইনাসের জন্য কি হবে, এদিকে অভিমুখ হবে, এবং প্লাসের জন্য দেখ বিকর্ষণ করবে +1 চার্জকে, অর্থাৎ এদিকে হবে। ক্লিয়ার তো? যদি ক্লিয়ার না হয় আমি সুযোগ দেবো, তখন আমাকে বলবি। এবার আমাকে বল ই এ আর ইবি এর মধ্যে কে বড়। যেহেতু দেখ বিএমটা ছোট, তাহলে আমি বলতে পারি ইবিটা বড় হবে। যেহেতু বিএম লেস দেন এ এম, অতএব ইবি গ্রেটার দেন ই এ। তাহলে যেহেতু এরা একই রেখা বরাবর বিপরীত অভিমুখে কাজ করছে, অর্থাৎ লব্ধি তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু কি হবে, ইবি মাইনাস ই এ। বড় থেকে আমি ছোটটা বিয়োগ করে দিলাম, और ই ইকুয়াল টু কিউ বাই কেটাকে যদি একবারে কমন নিয়ে নিই, তাহলে 1/bm এর স্কোয়ার মাইনাস 1/am স্কোয়ার। এবার দেখ বিএম মানে কি, দেখ এটা লিখছি, তোরা নিশ্চয়ই এগ্রি করবি, আর মাইনাস এল। দেখ গোটাটা আর, আর বিএম মানে কি, এখান থেকে এলটা বাদ, তাহলে আর মাইনাস এল স্কোয়ার। একইভাবে এ এম মানে হচ্ছে এইটা। তাহলে এখন আমি করতে পারি কিউ বাই কে নর্মাল ক্যালকুলেশন। এটা দেখ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4RL বাই এইটা হবে দেখ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার হবে তো। এবার যেহেতু দেখ আমি প্রথম থেকে বারবার বলে আসছি যে 2L হবে খুব ক্ষুদ্র, তাহলে আমি এইটা কি লিখতে পারি, যেহেতু এল লেস দেন আর, অতএব আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার রাফলি ইকুয়াল টু আর স্কোয়ার। যেহেতু এলটা খুব ছোট, তাহলে এর রেসপেক্টে এটাকে আমি নেগলিজিবল ভাবতে পারি, তাহলে এটা প্রায় আর স্কোয়ারই থাকবে। তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি r⁴, যেহেতু রাফলি আর স্কোয়ার এটা, তাহলে এটাকে যদি ক্যান্সেল করি, তাহলে ই ইকুয়াল টু দেখ দাঁড়ালো ই বাই কে 4RL বাই r⁴। তাহলে ই ইকুয়াল টু দাঁড়ালো কিউ বাই কে ইন্টু 4RL বাই r³। অতএব ই ইকুয়াল টু হলো 4L³ বাই KR³ और E इक्वल टू এটা 2L³ इंटू 2 बाई KR³ ইকুয়াল 2L³ মানে কি, দেখ আগের ভিডিওটায় P ছিল, তাহলে এটা হলো 2P বাই KR³। এটাই হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, ই ভ্যারিজ অ্যাজ পি
অ্যান্ড ই ভ্যারিজাস 1/r³ এই দুটো বলতে পারে। আর দেখ, যেহেতু ই ইকুয়াল টু করা আছে ইবি মাইনাস ইএ, তাহলে ইবিটা বেশি ইএটা কম, তাহলে আলটিমেট ই এর ডিরেকশন কোনটা হবে? এই দিকে হবে তো, ইবির দিকে হবে, যেহেতু ইবিটা বড়, এটা হবে। আচ্ছা, আর দেখ তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি ছিল? -2+, তার মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে হবে, -2+। তাহলে দেখ, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা হচ্ছে সেম। তাহলে আমি এটা এখানে বলতে পারি যে অক্ষীয় অবস্থানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমমুখী, অর্থাৎ পি ভেক্টর ও ই ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট।